আমি সত্যিই জানি না পুরনো জিৎ গাঙ্গুলিকে আমরা আবার কবে ফেরত পাবো। সেই সময়টা আমাদের ছোটবেলা, আমাদের স্কুল টাইম। জিৎ গাঙ্গুলির অসাধারণ কিছু কম্পোজিশন যেগুলো আজকের দিনেও দাঁড়িয়ে এই পরিমাণ রেকর্ড জেনারেট করতে পারে। আর এর সঙ্গে সঙ্গে আমি এখানেও বলতে চাই, দেব শুভশ্রী জুটির ক্রেজ ভাবো। এমন একটা বিষয় তোমাদেরকে জানাবো, তোমরা হয়তো অনেকেই জানো না, কিন্তু যারা জানো তারা বিশাল আনন্দ পাবে, আর যারা জানো না তারা এটা জানার পরেও বিশাল আনন্দ পাবে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ এখন থেকে ঠিক 20-22 ঘন্টা আগে এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি এটি লেখা পোস্ট করেন একটি ছবি দিয়ে। আমি তোমাদেরকে আগে স্ক্রিনশটটা দেখিয়ে নিতে চাই, বিকজ সবসময় প্রমাণ রাখাটা ভালো না। এই হচ্ছে সেই পোস্ট, যেটা তোমরা মহেন্দ্র সোনি ফেসবুক পেজে গেলে এখনো দেখতে পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের একটা পোস্টার, যেখানে দেবদা এবং শুভশ্রীদিকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং গানটার নাম হচ্ছে বন্ধুরা এলোমেলো। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে এই গানটা আজকের দিনে দাঁড়িয়েও কি পরিমাণ রেকর্ড জেনারেট করছে তোমাদের বলি। মহেন্দ্র সোনি লিখছেন আজকের টপ সং বন্ধুরা এলোমেলো। কিসের টপ সং তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। সঙ্গীত বাংলার সকালের হাওড়া ব্রিজে সবচেয়ে বেশি রিকোয়েস্ট হওয়া গান। সঙ্গীত বাংলায় হাওড়া ব্রিজ বলে যে গানের অনুষ্ঠানটা হয়, যে পরপর সিনেমার গান পরপর পরপর দিতে থাকে, সেখানে সবচাইতে বেশি রিকোয়েস্ট এসেছে বন্ধুরা এলোমেলো গানটা যেন চালানো হয় এই পার্টিকুলার অনুষ্ঠানটিতে। আপনার প্রিয় গান শেয়ার করুন, পরের সপ্তাহে সঙ্গীত বাংলায় আপনার নাম সহ চালিয়ে দেব। তো এটা মহেন্দ্র সোনি পোস্ট করছেন, কাইন্ড অফ তিনি প্রমোশন করছেন এই অনুষ্ঠানটার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আচ্ছা রিসেন্ট টাইমে 3-4 বছরে টলিউড ইন্ডাস্ট্রির মেন স্ট্রিম মশালা ফিল্ম বলতে আমরা যদিও হাতে গোনা ওই 4-5টা ছবি বলতে পারবো, তার মধ্যে দেবদার সিনেমাও আছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই সব গানগুলোর রিকোয়েস্ট এখনো কম এসে কেন ওই গানগুলোর রিকোয়েস্ট আসে যেগুলো আমাদের ছোটবেলার গানগুলো? কারণ কি জানো? কারণ হচ্ছে সেই গানগুলো মনে থাকার মতো গান ছিল। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলি বা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলি বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, হাতে গোনা গানের কথা বলে দিতে পারবো যে কটা মনে আছে। আর অগণিত গান এরকম আছে যেগুলো মনেই নেই, একবার শুনে ভুলে গেছি। রিসেন্ট টাইমে খাদানের কিশোরী গানটা মনে আছে, হায়রে বিয়ে হলো কেনে মনে আছে, যা যা বলে দে তোর বাপ এসেছে মনে আছে। যে গানগুলো মনে আছে মানেই বুঝবে হচ্ছে সেই গানগুলো মানুষের মধ্যে এফেক্ট ফেলতে পেরেছে। অ্যাটলিস্ট 5 বছর মানুষ গানগুলোকে মনে রাখবে, তার বেশি ডিউরেশন যাবে না। কারণ মানুষের এখন মনে রাখার স্মৃতিও কমে যাচ্ছে, সত্যি কথা বলতে কি। তো এই সময়টাতে দাঁড়িয়ে হাওড়া ব্রিজে যে অনুষ্ঠানটা, মানে যে সঙ্গীত বাংলায় যে অনুষ্ঠানটা হয়, সেখানে এখনো পর্যন্ত সবচাইতে বেশি রিকোয়েস্ট বন্ধুরা এলোমেলো গানটার এসছে। সত্যি বলতে কি ওই গোল্ডেন পিরিয়ডটা আবার ফিরে পেতে চাই। জিৎ গাঙ্গুলি হয়তো কাজ করছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাট পুরনো জিৎ গাঙ্গুলিকে আর পাই না। কেন পাই না জানি না। পুরনো সিনেমা যদিও ধারাও বদলে গেছে, আগে আমরা যে ধরনের সিনেমা দেখতাম সেই সিনেমাও এখন আর তেমন একটা পাই না। তাই হয়তো গানের ধারাও বদলে গেছে, গানের ভাষাও বদলে গেছে। যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলা উচিত, দ্যাটস ওয়াই বললাম। তাহলে তোমরা বোঝো দেশু জুটির গানগুলো যখন আসবে দেশু সেভেনের, তখন কি পরিমাণ রেকর্ড জেনারেট করবে। জাস্ট এখান থেকে এইগুলোই ভেবে নাও। আর দেখা যাক দেবদার একটা মেন স্ট্রিম মশালা ফিল্মে আমরা আবারও কবে জিৎ গাঙ্গুলির এইরকম গান পাই, যে গানগুলো আমাদের অ্যাটলিস্ট 5 বছর মনে থাকবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য। টাটা।